আজও চলে এসেছি তোমাদের জ্বালাতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের যে মেন স্পট আছে সেই মেন স্পটে। মনটাকে মানাতে পারছি না যে আমরা এতটা রাস্তা অতিক্রম করে আমরা কতটা উঁচুতে চলে এসেছি। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ, কালো পাহাড়ে সাদা চাদরে ঢাকা। তো চলো আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো গাড়ি থেকে। মনটা অনেক আনচান আনচান করছে। তো চলো আজকের গল্পটা তাহলে এখান থেকেই স্টার্ট করা যাক। তোমরা সঙ্গে আছো তো? স্কিপ না করে পুরো ভিডিওটা, পুরো গল্পটা শোনো। তারপরে জানিও আমাকে ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে আমাকে জানিও। দেখো এখানের পাহাড়গুলো একটু কালার আলাদা, কালো কালো কালার না? হ্যাঁ, আগের পাহাড়গুলো কিন্তু এইরকম ছিল না, এখন কিন্তু এইরকম কালার। ভাই এখন চায়না বর্ডার এটা চায়না বর্ডার, আমাদের যেতে হবে। ঠিক ধরেছ, আমাদেরকে এই জায়গাটা যেতে হবে। এতটা রাস্তা আমাদেরকে হেঁটে ওই যে উপরে উঠতে হবে আমাদেরকে। আর ওই সাইডটা হচ্ছে চায়না, আর আমাদের এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আমরা এসেছি চায়না বর্ডারে, মানে এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে নাথুলা পাস। বুঝতে পেরেছো আমার কথা? অ্যাকচুয়ালি এখানে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, আর ওই সাইডটা হচ্ছে চায়না। ওই যে দেখাবো তোমাদেরকে, চলো। পুরো লাল যে একটা বিল্ডিং আছে ওটা হচ্ছে চায়নার মধ্যে, আর এটা আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। এক্সকিউজ মি ম্যাডাম, উপরে ওঠা রাস্তাটা প্রচণ্ড স্লিপ। কেন বললো তো? কারণ এই যে বরফগুলো আছে না, দেখো এই যে বরফগুলো, এই বরফগুলোর জন্য রাস্তাগুলো প্রচুর স্লিপ করছিল। আস্তে আস্তে আমরা উপরে উঠলাম। আর সরি তোমাদের দেখাতে পারলাম না উপরে উঠে ওপারের দৃশ্যটা, কারণ ওখানে ক্যামেরা প্রোহিবিটেড, মানে ওখানে ক্যামেরা অন করা যাবে না। তাই আমাদেরকে বারবার হুইসেল মেরে বলছিল ক্যামেরা অফ করতে। আর এই দিকের নাজারাটা ঠিক এই রকম ছিল। আর এইদিকে দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর পুরো চারিদিকটা না পাহাড়ে এত ভালো লাগছিল যখন আরো বরফ ছিল সঙ্গে। দেখো পুরো গাড়িতে ভর্তি এখানে, আর পুরো পাহাড়টা পুরো বরফে ঢাকা। আর এই সময় আমি কিছু মানুষকে মিস করছিলাম প্রচণ্ডভাবে। কেন বলো তো? কারণ আমি যে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারছি, এত সুন্দর একটা জায়গা আমি ঘুরে যেতে পারছি, কিন্তু সেই মানুষগুলো আমার সাথে থেকেও আসতে পারলো না। এই জন্য আমার খুব খারাপ লাগছিল। তো সব কিছু মিলেমিশে সুন্দর একটা মোমেন্টস ওখানে এনজয় করেছি, বাট চারিদিকটা না সত্যি কি বলবো, একটা মায়াবী রূপ নিয়েছিল। তোমাদের কি মনে হচ্ছে না চারিদিকটা কেমন একটা মায়াবী মায়াবী? আর মানুষের এত ভিড় ছিল ওখানে। মানুষ কি বলতো, সারা বছর কাজকর্মের মাঝখানেও একটু নিরিবিলি ঘুরতে যেতে চায়। जी अच्छा मतलब ऐसा है, आप लोग अच्छा। को ना बाबा मंदिर गए तो टाइम अच्छे से और पॉइंट में आप लोग को अच्छे से नहीं मिलेगा। अच्छा अगर सीधा गया ना अच्छा आप लोग को स्नो में भी टाइम अच्छे से मिलेगा, अच्छा। छांगू लेक में भी टाइम अच्छे से अच्छा, मिलेगा। छांगू लेक में इससे ज़्यादा बर्फ मिलेगा ना? जो रास्ते में दिखा था ना यहाँ इतना ही है बर्फ, तो अच्छा मतलब ऐसा भी कर सकते हैं आप लोग। यहाँ पर ना बर्फ खेल के नीचे भी बर्फ में खेल सकते हैं। मतलब यहाँ पर ज़्यादा टाइम देने से क्या है, आप लोग को बाबा मंदिर में टाइम, बाबा मंदिर स्किप करना दे नहीं सकते। क्योंकि बाबा मंदिर में तो ये मंदिर का दर्शन है, आप लोग को अच्छे से घूमना है। ড্রাইভার দাদা আমাদেরকে এটাই বললো যে দেখো তোমরা যদি এখানে অনেকটা টাইম স্পেন্ড করো, আর বাকি সাইট সিনগুলো কিন্তু করতে পারবে না, সময়ের মধ্যে হবে না। কারণ এখানে একটা টাইম টেবিল বাঁধা, এর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আমরা আর বেরোতে পারবো না, আমাদেরকে রাতেই পাহাড়েই কাটাতে হবে। তাই আমাদেরকে বেশি দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, কারণ আমাদের এখানে বেশি লেট করলে আমরা বাকি সাইট সিনগুলো আমাদেরকে স্কিপ করতে হবে।
তাই আমরা বেশি দেরি না করে আবার বেরিয়ে গেলাম। এই জায়গা ছেড়ে আমাদের সত্যি বলতে বেরোতে ইচ্ছা করছিল না। আবার কিছুটা দূরে গিয়ে আমরা ড্রাইভার দাদাকে বললাম, দাদা একটু আমাদের এখানে দাঁড়াও। বলে আমরা ওখানে নেমে বরফ নিয়ে কিছুক্ষণ খেলছিলাম। দেখো এই সময়টুকু আমরা সব কিছু ভুলে গেছিলাম, কেমন একটা পাগলের মতো হয়ে গেছিলাম। কেন বলো তো? কারণ ওই যে পাহাড়ের মধ্যে এত বরফ দেখে না, আর সেই ইমোশান ছিল যে কোনো স্বপ্ন দেখতাম যদি কোনো দিন পাহাড়ে যাই, যদি বরফ পাই সামনে, প্রচুর খেলবো, প্রচুর মজা করব। ঠিক সেই মুহূর্তটা ওখানে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি সেই বরফগুলো কি বলো তো, মানে ভিতর থেকে একটা ইমোশান থাকে না যে যদি কোনো দিন পাহাড়ে যাই এটা করব ওটা করব। তো সেম আমিও ভিডিওর মধ্যে দেখতাম সবাই পাহাড়ে গেছে, বরফের মধ্যে প্রচুর বরফ নিয়ে খেলছে, রিলস বানাচ্ছে। আমরাও কেমন একটা পাগলের মতো করছিলাম। কোনো দিন তো যাইনি পাহাড়ে, না এত বরফ দেখিনি। গেছি পাহাড়ে, ছোট পাহাড়, বাট এত বড় পাহাড়, এত উচ্চতা আর এত বরফ চোখের সামনে এইভাবে কোনো দিন আগে দেখিনি। তাই কিন্তু এতটা মানে সব কিছু ভুলে গেছিলাম ওই মুহূর্তের। বরফগুলো কেমন ছিল জানো? বরফগুলো, এটা তো শুষ্ক বরফ, এটা আমাদের ওই খাবার আইসক্রিম বা বরফের মতো না, এটা শুষ্ক বরফ, মানে এটা পুরো ইউরিয়ার মতো, পুরো শক্ত শক্ত কিন্তু বরফ, ঠান্ডা, গলছে না। আর আমরা দেখো কেমন বরফের মধ্যে শুয়ে পড়ছি, গড়াগড়ি খাচ্ছি, মানে কেমন একটা করছি। সেই মুহূর্তটা না সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমরা সেই মুহূর্তটা কেমন কাটিয়েছি। কেমন একটা মানে ওখান থেকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আর দেখো গাছগুলোর মধ্যে বরফ জমে গেছে। গতকাল রাতে স্নোফল হয়েছিল, আর আমরা সকালে যখন বেরিয়েছি তখন হালকা হালকা স্নোফল হচ্ছিল, বাট পাহাড়ি ওয়েদার হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়। এখানে এসে দেখি আকাশ পুরো পরিষ্কার। তো যাই হোক, আমরা বরফ পেয়েছিলাম, তো বরফের মধ্যে আমরা প্রচুর খেললাম, প্রচুর আনন্দ করলাম। চলো আমাদেরকে আর এখানে ওয়েট করলে হবে না, আর বাকি সাইট সিনগুলো করতে পারবো না, সময় হবে না। তো চলো আজকের এখান থেকে বেরোই, আবার দেখা হবে পরের একটা গল্প। এই সময়টুকু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর শুনতে থাকো শুভর গল্প। তোমরা শোনো বাট সঙ্গে থাকো না। একটা লাইক করে তো দিতে পারো, বলো, একটা কমেন্ট করে জানাতে পারো তো কেমন লাগলো। চলো টাটা।